পাকিস্তানি পেশোয়ারি বিফ এটা রান্না না করলে আসলে বুঝতেই পারতাম না এটা কত বেশি মজার। অনেকে অনেকভাবেই রেসিপিটা করেছে, আমি আসলে আমার নিজের মতো করেই রেসিপিটা করেছি। যেভাবে আমি রান্না করেছি সেটাই শেয়ার করছি রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 কেজির থেকে একটু কম পরিমাণে গরুর গোশত নিয়েছি। গরুর গোশতটা যদি চর্বিযুক্ত আর হাড্ডিযুক্ত হয় তাহলে কিন্তু এই রান্নায় টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমরা সবসময় মনে করি গরুর গোশে একটু মশলা বেশি দিলেই মনে হয় টেস্টটা ভালো আসে, কিন্তু এই রান্নাটাই কিন্তু খুবই কম মশলায় এই রান্নাটা হবে, কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমি এখানে একটা টমেটো 4 পিস করে দিয়েছি, আর দিয়েছি এখানে 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করে দেইনি, আস্ত দিয়েছি। আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে। আর এখানে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টের পরে এরপরে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি ব্যবহার করেছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া সামান্য ব্যবহার করেছি, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি অলিভ অয়েল। আমি রান্নার কাজে সাধারণত আমি অলিভ অয়েলটাই ব্যবহার করি। আপনারা রান্নার কাজে যে তেলটা ব্যবহার করেন সেটাই এখানে ব্যবহার করবেন। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এবার বসিয়ে দেব চুলায়। চুলায় বসিয়ে দিয়ে এই রান্নাটা কিন্তু খুবই লো হিটে আস্তে এই রান্নাটা করতে হবে, যেন পানির পরিমাণ কম থাকে। আর একদমই এর ভিতরে পানি যাবে না। পানি দিলেও আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আসলে নেওয়া হয়নি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, সেই ভিডিওটা নিতে আসলে ভুলে গেছি। তো গোশতটা খুব ভালোভাবে কষানোর পর এরপরে এখানে দিয়ে দিব 2 পিস আলু। আলুটা আসলে সম্পূর্ণ অপশনাল, কেউ না চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই রান্নাটাতে আলু ব্যবহার করলে আলুটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে আলু দিয়ে আর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লো হিটে এই রান্নাটা করব। আসলে এভাবে লো হিটে রান্না করলে কিন্তু গোশতের টেস্ট অনেক বেশি ভালো আসে এবং গোশতটা অনেক বেশি সফট হয়, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে মনে হতে পারে যে মশলার পরিমাণ কম, খেতে হয়তো বা ভালো লাগবে না, কিন্তু এটা যে একবার বাড়িতে রান্না করে না খাবে সে এর টেস্ট কখনোই বুঝতে পারবে না। আর নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে 1/2 চামচ ঘি দিয়েছিলাম। অনেকেই দেখি রান্নার শুরুতে ঘি ব্যবহার করে, কিন্তু আমি রান্নার শেষে ঘিটা ব্যবহার করলাম যেন এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এভাবেই আমি আসলে পেশোয়ারি বিফটা রান্না করেছি। ব্যাস, আমার রান্না শেষ। তো কেমন হলো আমার রেসিপিটা সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।